আসসালামু আলাইকুম। ড্র টেস্ট ম্যাচই সাকিব আল হাসানের জীবনের শেষ টেস্ট ম্যাচ কিনা, কানপুর টেস্টটাই সাকিব আল হাসানের জীবনের শেষ টেস্ট ম্যাচ কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন চলে আসতেই পারে। কারণ ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, সেটা এখন অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড় বা একজন ক্রিকেটার একটা ইন্টারন্যাশনাল সিরিজে যে প্রোটোকলটা পান, যে ধরনের সিকিউরিটি পান, সাকিব আল হাসান সেই সিকিউরিটিটা পাবেন। কিন্তু অ্যাজ আ পলিটিশিয়ান তাকে সিকিউরিটি দেওয়ার জায়গাটা এটা কিন্তু আসলে গভর্নমেন্ট দিতে পারে না। দেখেন, এইখানে একটা ব্যাপার আছে। আমি সবচাইতে আমার কনসার্নের জায়গাটা কোথায় ছিল, সাকিব আল হাসানের নামে যে মামলাটা আছে, এই মামলাটার আসলে কি অবস্থা বা সেই মামলাটা কোন অবস্থায় আছে, এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের সরকার তাদের অবস্থান একদম ক্লিয়ার করে দিয়েছে। যে কথাটা বলেছে, যদি সাকিব আল হাসানের সংশ্লিষ্টতা না থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে সে মামলাটাকে নিষ্পত্তি করে দেওয়ার ব্যাপারে। এখন খুব স্বাভাবিকভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে যে মামলাটা সাকিব আল হাসানের এগেনস্টে করা হয়েছে, তাকে যত নম্বর আসামি করা হয়েছে, তার কি সংশ্লিষ্টতা আছে নাকি নাই, আমার বিশ্বাসের জায়গা সাকিব আল হাসানের সেই জায়গায় সংশ্লিষ্টতা থাকার কথা না। এখন আছে নাকি নাই সেটা তো আর বলতে পারবো না, তবে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে অবশ্যই এরই মধ্যে পুলিশ চার্জশিট দাখিল করার সময় তারা সেটা ব্যাপারটা তদন্ত করেছে। গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে একদম প্রাথমিক পর্যায়েই সেই মামলার থেকে তাকে নিষ্পত্তি দিয়ে দেওয়ার ব্যাপারে। সো এই জায়গায় মামলা সংক্রান্ত কোনো প্রবলেম নাই। আসিফ মাহমুদ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে অ্যাজ আ পলিটিশিয়ান আমরা যেটা দেখেছি, পূর্ববর্তী গভর্নমেন্ট যেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের প্রতি জনমনের যে এক ধরনের ক্ষোভ আছে, সেই জনমনের ক্ষোভ থেকেই তো মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে, তাদেরকে জায়গা ছাড়তে হয়েছে, কিংবা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে। এটা তো জনমনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশের কারণেই হয়েছে। এখন সাকিব আল হাসান বাংলাদেশে আসার পর ওই যে জনমনের ক্ষোভটা যদি সেটা আরও প্রস্ফুটিত হয়, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল আপনাকে দিই। ধরেন মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে, সাকিব আল হাসান খেলছেন, দর্শকরা তার কাটার বেড়া পার হয়ে সাকিব আল হাসানের কোনো একটা ক্ষতি করে ফেললেন। এটার জন্য বাড়তি প্রোটেকশনের জায়গাটা এটা আসলে গভর্নমেন্ট নিতে পারবে না। এখন নিতে পারবে না কেন, এটা গভর্নমেন্টের পলিসির ব্যাপার। গভর্নমেন্ট তার পলিসি অনুযায়ী চলবে। খুব স্বাভাবিক একটা ব্যাপার যে 299টা এমপির জন্য তারা এক ধরনের নিয়ম করবে, একজন এমপির জন্য তারা আরেক ধরনের নিয়ম করবে, কিন্তু এটা একান্তই সরকারের ব্যাপার, যে সরকার দায়িত্বে আছেন তাদের ব্যাপার। এবং আসিফ মাহমুদ যে বিষয়টা বলেছেন যে যদি বিষয়টা এরকম হয় যে জনমনের ক্ষোভের বহিঃপ্রকাশ জায়গা থেকে সাকিব আল হাসানের কোনো নিরাপত্তার শঙ্কা থাকে, সেটার জন্য তারা আলাদা করে কোনো নিরাপত্তার জায়গাটা দেবেন না। দেবেন না এই কারণে দেবেন না, যেহেতু সাকিব আল হাসানের একটা রাজনৈতিক পরিচয় ছিল, সেটা তার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, বা বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্টের এরকম একটা ফিলোসফির জায়গা হয়তো বা হতেই পারে। তবে বিষয়টা তো আসলে সামগ্রিকভাবে ক্রিকেটের স্টেক হোল্ডার হিসাবে আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক একটা ব্যাপার। অবশ্যই দুঃখজনক। সাকিব আল হাসানকে আমরা দেশের মাটি থেকে বিদায় দিতে যদি না পারি, সেটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। কিন্তু সেই সঙ্গে এই ব্যাপারটাও ভুলে গেলে চলবে না, জনমনের যে ক্ষোভের জায়গাটা আছে সেখান থেকে সিকিউরিটি এনশিওর করার যে ব্যাপারটা, ডেফিনেটলি আসিফ মাহমুদ কিন্তু বলেছেন, একদম স্পষ্টভাবে দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে মামলার বিষয়টা, মামলাটা যদি সাকিব আল হাসান এই জায়গায় জড়িত না থাকেন, তার যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে একদম প্রাথমিক অবস্থাতেই সাকিব আল হাসানকে নিষ্পত্তি দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হলো অ্যাজ আ ক্রিকেটার যে প্রোটোকল সাকিব আল হাসান পান সেটা তিনি পাবেন, কিন্তু এর বাইরে আলাদা করে যদি কোনো প্রোটোকলের কথা বলা হয়, সাকিব কোনো নিরাপত্তার শঙ্কায় ভোগেন, সেটা বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার। আপ টু বাংলাদেশ গভর্নমেন্ট তারা কতটুকু নিরাপত্তা দেবে বা দেবে না, তাদের পলিসি কেমন। আমি আবারও বলছি যে 299 জন এমপির ব্যাপারে তারা এক ধরনের জায়গা অবস্থান নিয়েছে, একজন এমপির ব্যাপারে পলিটিক্যালি আমি বলছি না, সাকিব আল হাসান ডেফিনেটলি অ্যাজ আ ক্রিকেটার এই ব্যাপার নিয়ে তো কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই। পলিটিক্যালি একজনের ব্যাপারে তো ডিফারেন্ট ওপিনিয়ন বা ডিফারেন্ট ওয়ে তারা করতে পারে না, বা তাদের ফিলোসফি অনুযায়ী তারা সেটা করতে আসলে পারবেও না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা দিতে পারছে না। দেখেন, এখানে একটা কথা বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সরকার না। ফারুক আহমেদ, ফারুক ভাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি কিন্তু সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত পর্যায়ে নাই, তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না। তিনি যেটা করতে পারেন, বড়জোর রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমার
এই প্লেয়াররা আসবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে আমার প্লেয়ারদেরকে প্রপার সিকিউরিটির জায়গাটা দেয়। স্পেশাল সিকিউরিটি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক ভাই রিকোয়েস্ট করতে পারেন, নট অর্ডার দেওয়ার ক্ষমতা তার নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কোনো অংশ না। এটা অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে কথা বলছেন যে বিসিবি নিরাপত্তা দিতে পারবে না বা এনফোর্স করতে পারবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনফোর্স করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি ধরে নিতে পারেন একটা কর্পোরেট প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কোনো পার্টও না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের মন্ত্রী এমপির মতো কোনো পাওয়ারও নাই, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মর্যাদাও রাখেন না। মানে আমাদের দেশের সাংবিধানিক পদ অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ওই জায়গাটা রাখেন না যে এনফোর্স করতে পারবেন। সো তিনি হয়তো বা রিকোয়েস্ট করতে পারেন। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, মেবি এরকম রিকোয়েস্ট করা হলে হতেও পারে ফারুক ভাইয়ের তরফ থেকে, কিন্তু গভর্নমেন্টের একটা নিজস্ব পলিসির জায়গা হয়তো বা থাকতেও পারে। গভর্নমেন্ট হয়তো বা সেই পলিসির জায়গা থেকে এক্সট্রা সিকিউরিটির জায়গাটা গভর্নমেন্ট চিন্তা করেছে যে হয়তো বা ইললজিক্যাল, যে কারণে এক্সট্রা বিট অফ সিকিউরিটি, যেটা বলছে আসিফ মাহমুদ যেটা বলেছেন যে জনগণের ক্ষোভের জায়গা থেকে। হ্যাঁ, এখন ডেফিনেটলি একটা কথা তো আসতেই পারে, যেটা ঠিক যেই মুহূর্তে আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি বিরাজ করছিল তখন সাকিব আল হাসান একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলছিলেন, তার স্ত্রী একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, একটা স্টোরি, যেখানে ওয়েল স্পেন্ড ডে। তো ওই জায়গাটা থেকে তো অবশ্যই জনগণের মনে তো এক ধরনের একটা ক্ষোভ আছে। আপনারা যারা এখন শুনছেন আমাকে, এর মধ্যে 10 জন যদি শুনে থাকেন, 5 জনের মধ্যে একটা ক্ষোভ আছে, 5 জনের মধ্যে হয়তো বা ক্ষোভ নাই। এখন 5 জন না, ধরেন একজনের মধ্যেও যদি ক্ষোভ থাকে, সেই একজন যদি কোনো ক্ষতি করতে চান আবেগের বশবর্তী হয়ে, ওই জায়গাতে আলাদা করে সিকিউরিটি দিবে কিনা বাংলাদেশ সরকার, সেটা বাংলাদেশ সরকারের পলিসিগত ব্যাপারের জায়গা। আবারও বলছি, ওই যে একটা কথা, পলিটিক্যালি 299 জন এমপির জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, একজন এমপির জন্য আরেক ধরনের স্ট্র্যাটেজি তো আসলে সেটা করবে না, এটা পলিটিক্যালি করবে না। বাট ওই যে যেটা বলা হয়েছে যে অ্যাজ আ ক্রিকেটার সাকিব আল হাসান যেরকম, সেই প্রোটোকলটা তো অবশ্যই পাবেন। এখানে আরেকটা কনসার্নের জায়গা আছে, সেটা হচ্ছে যে মামলাটা সাকিবের নামে হয়েছে, এই মামলাটার কোনো ভ্যালিডিটি নাই। এটা আমিও জানি, আপনিও জানেন, আমিও জানি যে এটা 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 একদম বিশ্বাস থেকেই বলছি আর কি, খুব মানে স্বপ্রণোদিত হয়ে পক্ষপাতমূলকভাবে বলছে যে এই মামলার কোনো ভিত্তি সাকিব আল হাসানের জড়িত থাকার এখানে কথা না। এটা এটা আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। কিন্তু ভ্যালিড রিজনেও তো ধরেন সাকিব আল হাসান দেশে আসলেন, ভ্যালিড রিজনেও তো, যেহেতু তিনি পলিটিক্স করতেন, যেহেতু তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, ভ্যালিড রিজনেও আরও কিছু মানুষ কিছু মামলা মোকদ্দমা করতে পারে। এখন ওইটা তো আসলে বাংলাদেশ গভর্নমেন্ট বাধা দিতে পারবে না, এটা লজিক্যাল হবেও না। এখন ভ্যালিড রিজনে যদি কেউ করেন এবং সেখানে যদি তদন্ত করতে গিয়ে দেখা যায় যে তার এখানে সংশ্লিষ্টতা আছে, তিনি জড়িত আছেন এরকম কোনো বিষয়ের, যেটা বলা হয় শেয়ার মার্কেটের ব্যাপার বলা হয়, মানি লন্ডারিংয়ের কথা বলা, অনেক কিছু বলা হয়, যে কোনো একটা চিংড়ির ঘের নিয়ে বা কাঁকড়ার ঘের নিয়ে কিছু একটা হয়েছে, যে কোনো একটাতে ধরেন ভ্যালিড রিজনে কোনো একটা মামলা হলো এবং সেই জায়গাটাতে যদি পরবর্তী সময় তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়, ওইটা তো গভর্নমেন্ট ওই নেবে না। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষার জায়গা। আমরা যারা যে কোনোভাবে পাবলিককে রিপ্রেজেন্ট করি, আমার মতো হয়তো বা ছোটোখাটো পাবলিক ফিগার, সাকিব আল হাসানরা আরও বড় তারকা, তারা দেশকে রিপ্রেজেন্ট করেন, এই সমস্ত মানুষদের আমার কাছে মনে হয় যে রাজনীতিকীকরণের থেকে দূরে থাকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য একটা আই ওপেনার হিসাবে আসলে কাজ করেছে এটা। কারণ দিন শেষে আপনি একটু খুব বেসিকভাবে চিন্তা করে দেখেন, সাকিব আল হাসান ওই সময়টায় দেশের বাইরে ছিলেন। ধরেন পাইলট ভাই একটা কথা বলেছিলেন যে ধরেন ওই সময়টায় 5ই আগস্ট সরকার পতন হলো না, তখন সাকিব আল হাসান যদি তার আগে কোনো কিছু বলতেন, তখন তার এগেনস্টে আরেক ব্যবস্থা নেওয়া হতো। সো ইটস ভেরি মাচ কনফিউজিং, খুব প্যাঁচানো। সাকিব আল হাসান ওই জায়গাটাও ওই সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করতে পারেননি। তো আমার কাছে মনে হয় এর থেকে ভাই এসবে আসারই দরকার নেই। আপনি ভাই মানুষের কাছে প্রিয়, মানুষ আপনারা পছন্দ করে, আপনি ওইখানেই থাকেন, তখন মানুষ আপনাকে ব্যাকআপ দিবে, জনগণ আপনাকে ব্যাকআপ দিবে। জনগণের ব্যাকআপটাই সবথেকে বড় ব্যাকআপ। যখনই আপনি কোনো রাজনৈতিক দলের ব্যাকআপ নিতে যাবেন, এইসব ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড ব্যাপার থাকে, আইন প্রয়োগকারী সংস্থার, গোয়েন্দা সংস্থার অনেক প্রেশার থাকে, অনেক কিছু থাকে। এত প্রেশার নেওয়ার দরকারটাই কি? অনেক সময় চাইলেও অনেকে অনেক অনেক কিছু করতে পারেন না, এটাও অনেকের জন্য অনেক কিছু হয়। সো যেটা যেটা সবাই খুব ভালো মতোই জানে যে
অন্যায় যে করে অন্যায় যে সহে সবাই তো আসলে সমান অপরাধী। তো ওই অপরাধে দুষ্ট তো সাকিব আল হাসান হবেনই, এবং মানুষের কাছেও মানুষের কাঠগড়াতেও তিনি সেই দোষে দুষ্ট হবেন, যেখানে হয়তোবা তার প্রত্যক্ষ কোনো ভূমিকা নাই, কিন্তু পরোক্ষভাবে ওই যে সঙ্গে থাকা এবং সেই সাথে নীরব ভূমিকা পালন করা। এখন নীরব ভূমিকা যে তিনি পালন করেছেন, সেই নীরব ভূমিকা পালন করার পেছনেও আসলে ওই সিচুয়েশনটাই কনফিউজিং। যদি 5 তারিখে এই ঘটনাটা না ঘটতো, এই রেভলিউশনটা না আসতো, তখন কী হতো আসলে তার, সেটাও কিন্তু তাকে চিন্তাভাবনা করার অনেক জায়গা ছিল। সো আমার কাছে মনে হয় যে এসবের মধ্যে থাকারই দরকার নেই, কারণ এসবের মধ্যে থাকলেই আপনার জীবনে জটিলতার জায়গাটাই আসলে বৃদ্ধি পাবে। আপনি রাজনীতি সচেতন হতে পারেন, কিন্তু এই ধরনের মানুষদের, যাদের মানুষ ভালোবাসে, এর মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করার অনেক ওয়ে আছে, রাজনীতি ছাড়াও মানুষের জন্য কাজ করার আর অনেক ওয়ে আছে। সেসব জায়গাতেই হয়তোবা সাকিব আল হাসান আরও সুন্দর থাকতেন, দেখতে ভালো লাগতো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।